এখানেই করা দেন। আমরা পুকুর পুকুর থেকে মাটিকরণ করলে কিভাবে মাপবো, বিল্ডিং এ মাটি কি ভরাট করলে কিভাবে মাপামাপি করব, তারপরে আপনার সাইজ কাট কিভাবে পরিমাপ করব, এরপরে আপনার গোল গাছ কিভাবে পরিমাপ করবো, এগুলো শিখলাম। এখন আমরা একটা বিষয় শিখবো, সেটা আমাদের মনে করেন আমরা একটা বিল্ডিং করতে যাচ্ছি অথবা একটা দেওয়াল করতে যাচ্ছি, এখানে কয়টা ইট লাগবে আমরা একটা অনুমান নেওয়ার জন্য আর কি। একেবারে মনে করেন মোটামুটি একটা কিছু জানা থাকলে আমি তো মাপামাপি করবো, আমি যখন একজন আমিন হব, তো আমার কিছু মাপামাপি সব বিষয়ে আমার একটা ধারণা থাকা ভালো। তো সেটাই আর কি। তো দেখেন, আমি একটু শেয়ার দিই। দেখেন, দেওয়ালে ইটের পরিমাণ নির্ণয় করব। দেওয়ালে ইটের পরিমাণ নির্ণয়ের অভিনব পদ্ধতি, কোন দেওয়ালে কয়টা ইট লাগবে তা নির্ভর করবে দেওয়ালটির দৈর্ঘ্য, উচ্চতা ও পুরুত্ব কত হবে তার উপর। আরেকটা বিষয় জানা প্রয়োজন যে প্রত্যেকটি দেওয়ালে প্রতি 10 ফুটে আনুমানিক 1 ফুট সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়। প্রতি 10 ফুটে কি 1 ফুট সিমেন্ট বালু। আপনি যখন ইটগুলো জোড়া দিবেন, মাঝে কিন্তু কি দিতে হবে, আপনি উচ্চতার দিকেও নিলেও সিমেন্ট বালু এগুলো দিয়ে জোড়া দিয়ে দিতে হবে, আবার দৈর্ঘ্যের দিকেও কি, লম্বার দিকেও কি একই সেম কাজ করতে হবে। তাই প্রতি 10 ফুট থেকে 1 ফুট ছাড় দিয়ে দেওয়ালের উচ্চতা বা দৈর্ঘ্য বা উচ্চতা হিসাবটা করলে আপনি ইটের হিসাবটা পাবেন। আরেকটা জিনিস আছে, আপনার মনে করেন যদি থাকে ওই দরজা জানালা, সেগুলোর মধ্যে তো আর ইট লাগবে না, সেগুলোর হিসাবটাও বাদ দিয়ে অথবা একসাথে করে সেগুলো আবার হিসাব করে বাদ দিয়ে দিবেন, মানে একুরেট হিসাবটা আপনার আসবে আর কি। দেওয়ালে ইটের পরিমাণ নির্ণয় করবে আমাদের আরো জানা উচিত যে একটি ইটের আয়তন হচ্ছে কত, 150 ঘন ইঞ্চি। আপনার এলাকা আসলে ইটের একটা ইট হওয়া দরকার কি, আপনার এরকম মনে করেন একটা ইট, এটা লম্বা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটা হওয়ার কথা হচ্ছে, দৈর্ঘ্যটা হওয়ার কথা এইভাবে 10 ফুট। আর এই যে প্রস্থটা আপনার হওয়ার কথা কত, 5 ফিট। আর এই যে পুরুত্বটা, হ্যাঁ, এটা 3 ইঞ্চি হওয়ার কথা। তো 10 গুণ 5 হচ্ছে কত, 5 × 10 = 50, আর তিন, 3 × 50 কত, 150। এই 150 ঘন ইঞ্চি হওয়ার কথা, কিন্তু আমাদের দেশটা তো আলহামদুলিল্লাহ সবাই জানি আমরা কি চ্যাম্পিয়ন, কিন্তু কোন জায়গায় কিন্তু সঠিকটা পাবেন না। ইটেও একটা পরিমাপ দেখবেন যে 150 ঘন ইঞ্চি পাবেন না। এটা সরকারি ভাবে কিন্তু নিয়ম। এটা ইটের যারা আছে বাটার, এখানে যদি ভোক্তা অধিদপ্তর যায়, সেখানে কিন্তু তাদের জরিমানা করতে পারে। তো এটা 150 ঘন ইঞ্চি হওয়ার কথা, কিন্তু কম হয়। তো যদি কম হয় তো আপনি কমের হিসাবটাই ধরে নেবেন আর কি, কতটুকু সেটার এই হিসাবটা আপনি করে নেবেন। আর দেখেন একটা জিনিস, তাই দেওয়ালের আয়তনকে, যেহেতু একটা দেওয়ালের ইটের পরিমাণ নির্ণয়ের পূর্বে আমাদের জানা উচিত যে একটা ইটের আয়তন কত, 150 ঘন ইঞ্চি। তো যেহেতু একটা ইট ঘন ইঞ্চি, তাই দেওয়ালের আয়তনকেও অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব সবগুলোকে কি করতে হবে, ইঞ্চিতে রূপান্তর করে হিসাব করতে হবে। আপনি যেহেতু কি করবেন, একটা ইট কিন্তু 150 ঘন ইঞ্চি ধরে হিসাব করবেন, তো আপনার উপরের মাপটা যেটা দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব সবটাকে ইঞ্চি ধরে যদি ভাগ করেন, তাহলে আপনার মাপটা সহজ। আমাদের মাপা মাপের কিন্তু অনেক সিস্টেম আছে, আমি এখানে একটা সিস্টেম রাখছি, একটা ভালো করে আয়ত্ত করবেন। আমরা তো রেগুলারলি এইগুলো কাজ করবো না, মোটামুটি তার ধারণার জন্য আমরা একটা মাপামাপি একটা পদ্ধতি এখানে রাখলাম আর কি। ইটের পরিমাণ নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে দেওয়ালের আয়তন ভাগ দিব একটি ইটের আয়তন, এই একটি উপরে উঠে গেছে, এই একটি নিচে হবে, দেওয়ালের ইটের পরিমাণ বের হয়ে যাবে। উদাহরণ, কোন একটি দেওয়ালের দৈর্ঘ্য 60 ফুট, উচ্চতা 20 ফুট ও পুরুত্ব হচ্ছে 5 ইঞ্চি, এরকম হলে দেওয়ালতে কতটুকু ইট লাগবে। তো এবার আমরা সরাসরি বোর্ডে চলে যাই। বোর্ডে গিয়ে আমরা সূত্রটা লিখি। দেখেন, ইটের সূত্র, ইটের এত বিস্তারিত লেখা থাকানো হচ্ছে ইটের সূত্র, মানে ইটের সূত্র মানে ইটের পরিমাণ নির্ণয়ের সূত্র আর কি। সেটা কি, দেওয়ালের আয়তন, আয়তন, হ্যাঁ, ভাগ হচ্ছে একটি ইটের আয়তন।
সমান সমান ইটের পরিমাণ বের হয়ে যাবে। ইটের পরিমাণ বের হবে। আয়তনটা কি? দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব মানে তিনটা একসাথে গুণ করলে সেটাকে আয়ত্ত বলে। তো দেখেন আমরা এখানে একটা উদাহরণ দেখি। কোন একটি দেওয়ালের দৈর্ঘ্য 60 ফুট, উচ্চতা 20 ফুট, আর পুরুত্ব হচ্ছে 5 ইঞ্চি। তো দেওয়ালটা 5 ইঞ্চি, 3 ইঞ্চি, 10 ইঞ্চি সেটা কিভাবে বুঝবেন? যদি আমরা স্বাভাবিকভাবে যে এইভাবে দেওয়ালটা করে এইভাবে লম্বা লম্বা করে কি করি, এরকম করে করলে 5 ইঞ্চি দেওয়াল হয়। যদি এইভাবে খাড়া করে দেই তখন 3 ইঞ্চি হয়। আর যদি এইভাবে চেষ্টা করে আমরা যে বাউন্ডারি করি বেশিরভাগ ক্ষেত্রে, তো এইভাবে কি করি, এইভাবে আপনার প্রস্থ করে বড় মানে লম্বা করে ইটটা দিই, তো সেটা হচ্ছে 10 ইঞ্চি দেওয়াল। আশা করি এগুলো আপনি বুঝবেন। তো আমরা 60 ফুট দৈর্ঘ্য, হ্যাঁ, তো আমরা 60 ফুট থেকে 6 × 10 = 60, তো 6 ফুট আমরা কি করব, বাদ দিয়ে ধরবো। কিসের জন্য বাদ দিব? আপনার বাদ দিয়ে ধরবো হচ্ছে ইট বালু এগুলোর জন্য। আর এগুলো যেহেতু কি করতে হবে, আমাদের ইঞ্চিতে নিতে হবে, তো আমরা সরাসরি ইঞ্চিতে ভাগ দেখে নিব। এরপরে দেখেন এটা একটা আরেকটার সাথে গুণ হবে। আয়তন বের করতে হলে দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব গুণ করতে হবে। আর 20 ফুট প্রস্থ, তো 20 ফুট যদি প্রস্থ হয়ে থাকে, না 20 ফুট হচ্ছে উচ্চতা, তো 20 ফুট যদি উচ্চতা হয়ে থাকে, 20 ফুট থেকে 2 ফুট বাদ দিই তাহলে কত হবে? 18। 18 গুণ হচ্ছে 12। বাস। এরপরে আমাদের আছে কি আপনার 5 ইঞ্চি। আমরা দেওয়ালটা যেহেতু 5 ইঞ্চি করবো, এবার আমরা 150 দিয়ে ভাগ দিব। আমরা স্বাভাবিকত আমরা 150 ধরে নিতেছি, যেহেতু একটা ইটের লিগাল পরিমাপ হওয়ার কথা 150, এই জন্য আমরা 150 ধরে নিতেছি। আপনার এলাকার ইটটা আপনি মাইপে নিবেন। অনেক সময় এক এক এলাকায় এক এক রকম ইটটা একটু ছোট হয়। যদি মনে করেন 5 ঘন ইঞ্চিও ছোট হয়ে থাকে, তাহলে তো অনেকগুলো মানে পরিমাপটা করে আসবে না। তো দেখেন আমরা এবার গুণ করি। 54 গুণ হচ্ছে 12, কত? 648। 648 ব্র্যাকেট উঠাইয়া দিব, আমরা গুণ করে দিব। এরপর হচ্ছে 18 গুণ হচ্ছে 12, 216। তো আর এদিকে 5, এগুলো সব কি ইঞ্চি দেওয়া, এগুলো তো ঘন ইঞ্চি দেওয়া হবে আর কি, সবগুলো ইঞ্চি পরিমাপ। লেখলে রাখতে পারি, চিহ্ন দিলে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। 150 দিয়ে এবার ভাগ করে সবগুলি গুণ করে 150 দিয়ে ভাগ দিয়ে দিই। 648 গুণ হচ্ছে 216 গুণ হচ্ছে 5। হ্যাঁ, তো আসছে আমাদের কত? একক, দশক, শতক, হাজার, লক্ষ। 6,99,840। 6,99,840 কে আমরা ভাগ দিব কত দিয়ে? 150 দিয়ে। তাহলে আমাদের আছে 4,665.6, 4,665 কত? 6। 4,665 কত? 6টি। মানে 4,665 ইট লাগবে। কি ইট? এই হলো আমাদের কি পরিমাপটা আর কি। তো হিসাবটা করার সময় একটু ভালো করে করবেন যেন ভুল না হয়। যদি মনে করেন হিসাবের মধ্যে ভুল লাগাই দেন তাহলে তো একুরেট হিসাব আসবে না। তো এই যে আমি এটা শিখালাম, আপনারা বুঝতে পারছেন? জি স্যার। জি, এটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছেন, সহজই আছে। এটা যদি কখনো প্রয়োজন হয় তাহলে প্রয়োগ করবেন।